আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো দারুণ মজার একটা ফুলকপি আর পেঁয়াজের স্ন্যাক্সই বলতে পারেন। বিকালে চায়ের সাথে খাইতে অসাধারণ। এছাড়াও এটা চাইলে ভাত কিংবা রুটি পরোটার সাথেও খেয়ে ফেলতে পারেন। তৈরি করা খুব সোজা, তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে 2 টেবিল চামচ তেল গরম করে তার মধ্যে একটা বড় সাইজের ফুলকপি এইভাবে কেটে রাখছি ডুমা ডুমা করে। এইগুলাকে দিয়ে আমি একটু ভেজে নিব। আমি মাঝারি আঁচে ভাজবো যাতে ফুলকপিগুলা, কারণ এই ভাজার মধ্যে কিন্তু আমার সিদ্ধ করতে হবে, তো ভাজার মধ্যে যাতে ভাজাও হয় সিদ্ধটাও কিছুটা হয়ে যায় আর কি। বাদামি বাদামি করে ভাজতে হবে, কিন্তু ঝট করে যাতে পুড়ে না যায়। 5-6 মিনিট ভেজে এই যে দেখেন একটু বাদামি বাদামি দাগ লাগলে, মানে মাঝারি আছে কি মাঝারি থেকে কম আছে বাদামি দাগ লাগাই দেবে। আর দেখেন কালারটা একটু বদলা গেছে, মানে একটু নরম নরম হয়ে গেছে এইগুলা। এর মধ্যে আমি দিয়ে দেবো প্রায় 2 কাপের মতো একটু মোটা মোটা করে কেটে রাখা পেঁয়াজ, আর 4 কোয়া রসুন আমি কুচি করে রাখছি, ওটা দিয়ে দিব। কেউ রসুন না খেলে দিবেন না, কিন্তু পেঁয়াজটা দিতে হবে। এখন একই আছে এর সাথে আমি ভেজে নিব পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত, আর ততক্ষণে ফুলকপিটাও আরও একটু নরম হয়ে যাবে। ঢাকা দেওয়া দরকার নেই, ঢাকা ছাড়াই এটাকে ভাজতে হবে। আরও 5-6 মিনিট ভেজে দেখেন পেঁয়াজগুলো যখন একটু ক্যারামেল হয়েছে, মানে বাদামি বাদামি হয়ে গেছে, এখন এর মধ্যে আমি দিব স্বাদ মতো লবণ, নুন, 1 চা চামচ জিরার গুঁড়া, আধা চা চামচের মতো একটু বেশি হয়তো গোলমরিচের গুঁড়া, আর 1 চা চামচ মরিচের গুঁড়া। এইটা একটু মিশাই নেই, তলের দিকে পুড়ে যেতে থাকবে। এখন এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচের মতো টমেটো সস কিংবা কেচাপ, যাই যেটা দিতে পারেন। এখন এর সাথে একটু ভালো মতো মিশাই আমার মাঝারি আছে জাল দিতে হবে এটাকে। এখন আমি এটাকে ঢেকে মাঝারির থেকেও কমাই দেবো, একদম লোয়ের দিকে রাখবো, যাতে ফুলকপিটা সিদ্ধ হয়ে টমেটোর সসের এই পানি মানে ভিজা ভিজা অবস্থাতেই মাঝে মাঝে নেড়ে দিব, পুড়ে যাতে না যায়। টমেটো সস দিলাম, একটু ভিজা ভিজা হয়ে গেল, ওই ভিজাতেই যাতে এটা সিদ্ধ হয়ে যায় পুরাপুরিভাবে। আর 1-1.5 মিনিট পর পর এটাকে উল্টায় পাল্টায় দিতে হবে, নিচেরটা উপরে উপরটা নিচে, নাহলে তলার দিকে পুড়ে যাবে কিংবা লেগে যাবে আর কি। আরও মিনিট 5 জাল দিয়ে এটা হয়ে গেছে প্রায়, মানে এইটা কিন্তু একদম গলা গলা হবে না, গলে গেলে অসুবিধা, মানে খাইতে ভালো লাগবে না অত, কিন্তু একটু শক্ত শক্ত যাতে থাকে। এর মধ্যে আমি দিয়ে দিব, আপনারা টেস্ট করে দেখবেন আপনাদের পছন্দ মতো নোনতা মিষ্টি হয়েছে কিনা। যদি মিষ্টি যথেষ্ট না হয় কেচাপে, তাহলে একটু চিনি দিয়ে দিতে পারেন। আমি হালকা একটু চিনি দিয়ে আপনাদের দেখাইলাম আর কি, শেষের দিকে একটু চিনি দিয়ে দিতে পারেন। দিতে হবে এমন কোনো কথা না, যার যার রুচি মতো। এর সাথে এখন আমি আধা চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিব, একটু ধনিয়া পাতার কুচি দিয়ে এইটাকে একটু মাখায় নিব। যে গরম আছে এতেই গরম মশলার ফ্লেভারটা বের হয়ে যাবে, আর কোনো কিছু করতে হবে, করার দরকার নাই। বাস হয়ে গেল আমার দারুণ মজার ফুলকপি। মিনিট খানেক ঢাকা দিয়ে রেখেই আমি আপনাদের বেড়ে দেখাচ্ছি এখন এটাকে। এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার ফুলকপি পেঁয়াজের একটা স্ন্যাক্স বলতে পারেন। বাজার এখন প্রচুর ফুলকপি পাওয়া যাচ্ছে, ফ্রেশ, দামও তুলনামূলক কম। বিকালে চায়ের সাথে খাইবার জন্য অসাধারণ একটা আইটেম। বাচ্চা বড় সবাই তামা করে খায় ফেলাইতে পারবে। হ্যাপি জোশের একটা আইটেম, বিশেষ করে বাচ্চারা তো খুবই পছন্দ করবে। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।